বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বলিপাড়া ইউনিয়ন। এখানকার হানরামপাড়া, সতীশচন্দ্রপাড়া, রামদুপাড়া, আদিকাপাড়া সহ বিভিন্ন পাড়ায় বসবাস করেন কয়েক হাজার পরিবার। দুর্গম এলাকা হয় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই পিছিয়ে স্থানীয় বাসিন্দারা। স্বাধীনতার পর থেকে সড়ক যোগাযোগ না থাকায় নদীপথে কিংবা পায়ে হেঁটে যাতায়াত করতে হতো স্কুল কলেজ শিক্ষার্থীদের। নিজেদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে কিংবা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পড়তে হতো চরম ভোগান্তিতে। বর্ষাকালে অনেক বৃষ্টি কারণে বন্যা হয়, আমরা চলাচল করতে পারি না, বাজার করতে পারি না। এখন ব্রিজ ঠিক হয়েছে, আমরা আনন্দ খুশি হয়েছি। আগে যখন ব্রিজ ছিল না তখন যারা গ্রাম থেকে আসা যাওয়া করে বাইরে অনেক কষ্ট হইতো, বিশেষ করে যখন বন্যা হইতো। সার্বিক বিবেচনায় উপজেলা ও জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ স্থাপনে উদ্যোগ নেওয়া হয়। শুরু হয় বলিপাড়া এলাকায় সাঙ্গু নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ। সম্প্রতি নির্মাণ কাজ শেষ হওয়ায় চিত্র বদলেছে বলিপাড়া ইউনিয়নের। সহজ হয়েছে স্থানীয়দের যাতায়াত ও পণ্য পরিবহন। আমাদের অনেক সুবিধা হচ্ছে, কি নৌকা পার হয়ে যাইতে হয় না। ওপারের মানুষের যাতায়াতের খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল, যেমন নদীর পানি বেড়ে গেলে নৌকা দিয়ে যাতায়াত করতে হইতো, ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাইতো এবং সময়ের ব্যাপার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, সেতু নির্মাণের ফলে আঞ্চলিক নিরাপত্তা জোরদার সহ স্থানীয়দের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান কর্তৃক বাস্তবায়িত বলিপাড়া ব্রিজ 182 মিটার এবং এটার সাথে 70 মিটার র্যাম্প সংযুক্ত রয়েছে। প্রকল্পটি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রকল্পটি সমাপ্ত হওয়ার ফলে 12টি গ্রামের প্রায় 7,000 মানুষ এই সড়ক দিয়ে যোগাযোগ করে থানচি উপজেলায় আসতে পারবেন এবং এই যোগাযোগের ফলে এখানে বলিপাড়া এবং থানচি একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 2019 সালে 21 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 180 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ। এখন বান্দরবান।